আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সৌদি আরবের যুদ্ধজাহাজ এবং অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। তবে হামলার বিষয়টি এখনও সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ক্ষেপণাস্ত্র হামলাটি সঠিক এবং নিখুঁত হিসেবে বর্ণনা করে ইয়াহিয়া সারি বলেন, এই হামলার ফলে কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং বাকিগুলোতে আগুন ধরে গেছে। এবারে জানাবো মার্কিন স্থল অভিযানের আশঙ্কা, যা বলছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দ্বিপাক্ষিক সমঝোতার মেয়াদ শেষ হবার পর নিজেদের প্রতিরক্ষা কৌশল আরও আক্রমণাত্মক করবার বার্তা দিয়েছে তেহরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পরই মূলত তেহরান থেকে এমন কঠোর জানাবো ইরানকে সাদা পতাকা ও আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের। শেষ হল যুদ্ধবিরতির মেয়াদ। ইরান যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার পর তেহরানকে সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি। এদিকে যে কোনো হুমকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইরান। প্রায় ৬ মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ মোস্তফা খামেনি দেশের শাসন ব্যবস্থা নিয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি শীর্ষস্থানীয় নিরাপত্তা পদগুলোতে এক ঝাঁক কঠোরপন্থী ও প্রবীণ সামরিক কমান্ডারকে নিয়োগ দিয়েছেন। বিশ্লেষকদের মতে চলতি মাসের এই রদবদলে ইঙ্গিত দেয় যে তিনি দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে চান। এবারে থাকছে নেতানিয়াহুর নির্বাচনী বিলবোর্ডে ইরান হিজবুল্লাহ নেতাদের পাশাপাশি মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পুনর্নির্বাচনের প্রচারের অংশ হিসেবে তেল আবিবে একটি বিলবোর্ডে মামদানির ছবির সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের ছবিও যুক্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের খবরে ইরানের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নেতৃত্বের মধ্যে গোপন যোগাযোগ বা বৈঠকের খবরকে সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ ধরনের খবর ইসলামিক প্রজাতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভেদ তৈরির লক্ষ্যে পরিচালিত এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সৌদি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। সৌদি আরবের যুদ্ধজাহাজ এবং অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তবে হামলার বিষয়টি এখনও সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সোমবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হুদি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপ এবং সঙ্গে থাকা বেশ কয়েকটি নৌযানে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্র হামলাটিকে সঠিক এবং নিখুঁত হিসেবে বর্ণনা করে সারি বলেন, এই হামলার ফলে কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং বাকিগুলোতে আগুন ধরে গেছে। মুখপাত্র আরও জানান, ইয়েমেনের মধ্য পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের সাহন আল জিন সামরিক ক্যাম্পে অবস্থিত একটি সৌদি অস্ত্রাগারেও একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে হুতি বাহিনীর পক্ষ থেকে। 2014 সালে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের একটি বড় অংশ দখল করে নেয়। এরপর হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে কয়েক বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে। 2023 সালে ইসরায়েল গাজার সংঘাত শুরু হবার পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে। মার্কিন স্থল অভিযানের আশঙ্কা, যা বলছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দ্বিপাক্ষিক সমঝোতার মেয়াদ শেষ হবার পর নিজেদের প্রতিরক্ষা কৌশল আরও আক্রমণাত্মক করবার বার্তা দিয়েছে ইরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেবার পরই মূলত তেহরান থেকে এমন কঠোর প্রতিক্রিয়া আসে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, দেশকে রক্ষা করতে তারা যে কোনো কঠোর পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত। এতদিন পর্যন্ত তাদের পদক্ষেপগুলো আত্মরক্ষামূলক থাকলেও এখন থেকে প্রয়োজনে তারা শত্রুর উপর সরাসরি আক্রমণাত্মক রূপ নিতে পারে।
একই সঙ্গে ইরানের সামরিক মুখপাত্র সতর্ক করে জানিয়েছে, তাদের উপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনায় দেশটির সশস্ত্র বাহিনী এবং উপসাগরীয় অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে কোনো বিদেশি সেনাদল তাদের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ওয়াশিংটন তাদের পূর্ব প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালীতে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে না বলেও দেশটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সাদা পতাকা ও আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, শেষ হল যুদ্ধবিরতির মেয়াদ। ইরান যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার পর তেহরানকে সাদা পতাকা উড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি। সোমবার যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা শেষ হবার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প বলেন, ইরানের উচিত আত্মসমর্পণ করা এবং সাদা পতাকা উড়িয়ে দেওয়া। তবে তিনি যুদ্ধ বা যুদ্ধ পরবর্তী পদক্ষেপের জন্য কোনো সময়সূচি নির্ধারণ করেননি বলে জানিয়েছেন। এদিকে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ৬০ দিনের সময়সীমা মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ছিল। যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করায় সেই আলোচনা কার্যত শুরুই হয়নি বলে দাবি করেছেন তিনি। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার সময় কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তীব্র হয়েছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। অন্যদিকে ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের অবস্থান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এর ফলে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনায় ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনো হুমকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইরান। প্রায় ৬ মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি সেদেশের শাসন ব্যবস্থা নিয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি শীর্ষস্থানীয় নিরাপত্তা পদগুলোতে এক ঝাঁক কঠোরপন্থী এবং প্রবীণ সামরিক কমান্ডারকে নিয়োগ দিয়েছেন। বিশ্লেষকদের মতে চলতি মাসের এই রদবদল ইঙ্গিত দেয় তিনি দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে চান। সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেহরান এমন একটি পথ খুঁজছে যার মাধ্যমে অর্জিত কৌশলগত সুবিধা, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ হাতছাড়া না করে যাতে যুদ্ধের অবসান ঘটানো যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত বা সংঘর্ষের তীব্রতা কিছুটা কমেছে, তবুও হরমুজ প্রণালী নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন বা তেহরান কারো মধ্যেই ছাড় দেবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও চুক্তির জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমাও শেষ হয়ে গেছে। এ অচল অবস্থা পুরো অঞ্চলকে একটি অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নিতে পারে। আয়াতুল্লাহ খামেনির দেওয়া নিয়োগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহসিন রেজাই, যিনি ইরান ইরাক যুদ্ধের সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর নেতৃত্বে ছিলেন। তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান করা হয়েছে। এছাড়া হোসেন তাইব একজন ধর্মীয় নেতা এবং সাবেক গোয়েন্দা প্রধান। তাকে বাসিস বাহিনীর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বাসিস হল আধা সামরিক বাহিনীর একটি শক্তিশালী নেটওয়ার্ক, যা প্রায়শই সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যবহৃত হয়। এই রদবদলের আওতায় সশস্ত্র বাহিনীর নতুন জেনারেল স্টাফ, রেভলিউশনারি গার্ডসের নতুন প্রধান এবং রেভলিউশনারি গার্ডসের নৌবাহিনীর কমান্ডারও নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নৌবাহিনীর কমান্ডারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী বর্তমানে অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করছে।